দ্বিতীয় কোশ্চেন হলো আলাম তারা আন্না আল্লাহ আনজালা মিনাস সামা, কোথায় কোথায় আছে বলতে হবে। সূরাতুল হজ্জ, হ্যাঁ, তারপর সূরা ফাতির, তারপর সূরা জুমার, এরপর আর নাই। আচ্ছা, মাশাআল্লাহ, বলো। ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير আর আছে কোথায়? ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها আর আছে কোথায়? ألم تر أن الله أنزل من السماء فسلكه ينابيع في الأرض মাশাআল্লাহ, হাসবুক। এ পর্যায়ে ডেকে নেব এই গ্রুপের সর্বশেষ প্রতিযোগী হুসাইন আহমদকে। আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুসাইন আহমদ, তোমার জন্য ফার্স্ট কোশ্চেন হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت قوم لوط بالنذر إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر نعمة من عندنا كذلك نجزي من شكر ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ولقد صبحهم بكرة عذاب مستقر. হাসবুক। তোমার জন্য দ্বিতীয় কোশ্চেন হলো আলাম তারা আন্না আল্লাহ আনজালা মিনাস সামা, কোথায় কোথায় আছে বলতে হবে। সূরাতুল হজ্জ, হ্যাঁ, তারপর সূরা ফাতির, তারপর সূরা জুমার, এরপর আর নাই। আচ্ছা, মাশাআল্লাহ, বলো। ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير. আর আছে কোথায়? ألم تر أن الله أنزل من السماء ماء
ألوانها আর আচ্ছা কোথায় ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض মাশাআল্লাহ হাসবুক صدق الله العظيم হুসাইন আহমেদ ভাইয়া, তোমার সুললিত কণ্ঠে হৃদয়গ্রাহী তেলাওয়াত শুনছিলাম। নিশ্চয়ই দর্শক শ্রোতারাও খুব প্রাণ ভরে উপভোগ করছিল তোমার তেলাওয়াত। আমরা আসছি বিচারক মণ্ডলীর কাছে। শায়েখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি। বিসমিল্লাহি মাশাআল্লাহ। হুসাইন আহমদ অত্যন্ত সুমধুর কণ্ঠের তেলাওয়াত ছিল, যা আসলেই সত্যি মানুষের হৃদয়কে কেড়ে নেয়। জি অবশ্যই, অনেক ভালো মানের তেলাওয়াত ছিল। অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান। খুব সুন্দর পড়েছে, ওর পড়ার মধ্যে একটি স্পেশাল রিদম আছে স্পিড এবং একটি খুবই মনের টাচ করে এমনটি পড়া পড়েছে। ধন্যবাদ সম্মানিত বিচারক। আমরা আসছি শায়েখ সোহাগ মোহাম্মদ আল আজহারি আপনার কাছে। رائع رائع يا حسين احمد তিলাওয়াতুকা মাশাআল্লাহ মুমতাজ। আমি নিজেই উপভোগ করতেছিলাম ওর সুর, মাশাআল্লাহ খুব আমি পছন্দ করছি শুরু থেকেই। হোসেন আহমদের সুর আলাদা একটি কাজ আছে সুরের ভিতরে। ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত বিচারক আপনাদের সবাইকে। আমরা আসছি অতিথি প্যানেলে। শুরুতেই জনাব এনামুল কবির কোহিনুর। মাশাআল্লাহ, ওর তেলাওয়াত হৃদয়স্পর্শী তেলাওয়াত, অবশ্যই প্রশংসার দাবিদার। প্রাণ ভরে শুনছিলাম আর তেলাওয়াত। তোমার জন্য দোয়া রইল। ধন্যবাদ সম্মানিত অতিথি জনাব নজরুল ইসলাম বাবু। আমি শুধু এইটুকু বলবো যে সেই জন্য আরো অনেক বড় হতে পারে, কারণ তার কণ্ঠ সবার হৃদয়ে টাচ করেছে। ধন্যবাদ সম্মানিত অতিথি মুফতি আব্দুর রহিম হেলালি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। যে কোরআন তেলাওয়াত করে তার জন্য কোরআন কিন্তু সহজ। সত্যিকারে তাই মনে হয়েছে যে তার জন্য কোরআনটা অনেক সহজ করে সে পড়তেছে, অত্যন্ত সাবলীল ভাবে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছে। ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের চমৎকার মতামতের জন্য। হুসাইন আহমেদ ভাইয়া, অপেক্ষা করো ফাইনালের জন্য। ইনশাআল্লাহ ভালো থাকো, মনটাকে সবসময় স্বতঃস্ফূর্ত রাখবে, মনটা খারাপ করে থাকবে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ যাবত আপনারা দেখছিলেন আমাদের ত গ্রুপের প্রতিযোগী বন্ধুদের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা।